ফেরাউন যদি ১,৫০০ বছর মানুষের উপরে জুলুম করে থাকে, তাহলে কতদিন করলো? তখন কি ফেরাউন বুঝলো যে আমি কোনোদিন মারা যাব? যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে? তার বিপরীত চললে বালুর উপরে হাত পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছু তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো। ফেরাউনের জুলুম পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের, যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের। যাক, ওখান থেকে একটা কথা বলি, কেন জানি আঘাত খাচ্ছে বারবার মুসার কথাটা। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বললেন, মুসা তোমাকে ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন, ওর পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগের অপবাদ আছে, বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে, আর সেটাও ঠিক। সেটা হলো এই যে আমি এক থাপ্পড়ে একটা মানুষকে মেরে ফেলেছি। যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে, কাজে আমি সেখানে যেতে পারবো না। দ্বিতীয়ত, আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারি না, আমার জিহ্বার সমস্যা। তৃতীয়ত, যেহেতু আমি সাহস রাখি না, কাজে আমার সাথে আমার ভাইকে দিতে হবে, হারুনকে। ঠিক আছে, সব মেনে নিলাম, তবুও যাও। তার মানে এখন ফেরাউনের সময় শেষে আসছে। তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে আছি। এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি, কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মুসা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে, যখন খুব বিপদ নেমে আসবে। যা হোক, সব কথা মেনে নিলেন আল্লাহ। মুসা আসলেন। তো মুসা এসে দাওয়াত দিতেই যে আমি নবী, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, বানি ইসরায়েলকে আপনি ছেড়ে দেন। নিজেরটাকে বুঝতে হবে মানুষকে, জাতির উপকার। আমার যেটা জাতি বানি ইসরায়েল, এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন, এদের ছেড়ে দেন। এই দাওয়াতটা দিতেই ফেরাউন বলল, ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি? তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আরে, তোমাকে আমি লালন পালন করলাম, তুমি এসে আজকে আমাকে দাওয়াত দাও? মানে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। স্বীকৃতি দিলেন মুসা আলাইহিস সালাম, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি দয়া করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ।
এই মুখের উপর কে বললো এটা? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। বোঝা যায় না কথা? মানে ও বলল, হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এবার পরিবেশ উল্টে গেল। এক পর্যায়ে ফিরআউন সিদ্ধান্ত নিল মূসাকে হত্যা করতে হবে। তো সবাই ধাওয়া করলো। আল্লাহ বললেন যে মূসা তুমি বের হয়ে পড়ো, তোমার মানুষ পিছা ধাবন করবে। তাই হলো, আগে আগে যেতে লাগলেন মূসা, পিছনে পিছনে যেতে লাগলো ফিরআউন। সামনে কুলজুম সাগর, নীল নদী নয়, ওটা মিথ্যা কথা। নীল সাগরে ডুবেনি ফিরআউন, ফিরআউন ডুবেছে কুলজুম সাগর, কুলজুম সাগরে। তো এইবার চলে এসেছে ফিরআউন। কালা আসহাবু মূসা, মূসার সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা ফিরআউনের হাতে ধরা পড়েছি। সামনে পিছনে ফিরআউন, ডানে বামে ফিরআউন, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফিরআউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে যে আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি, এখন মূসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। তারা তো বললো আমরা আটকা পড়েছি, এখন তো আর আমাদের বাঁচার কোনো পথ নেই, যেহেতু সামনে সাগর, পারও হতে পারবো না। তো সাগর তো যা হওয়ার তাই হয়ে গেল, রাস্তা হয়ে গেল। তো ফিরআউন আসলে বুদ্ধি কম এ কথা নয়, ফিরআউন খুব হুঁশিয়ার মানুষ, সচেতনতার অভাব ছিল না। আজও যদি মিশর বিমানবন্দরে নামেন, কায়রো বিমানবন্দরে, বিমানবন্দর থেকে বের হলে ফিরআউন আপনাকে স্বাগতম জানাচ্ছে। তার মানে ফিরআউনের এ করা হয়। ওইভাবে টিভিতে আকৃতি দেওয়া হয়েছে, বিশাল টিভি, আপনাকে ফিরআউন স্বাগতম জানাচ্ছে। দেখেন মানুষের কেমন অবস্থা, ফিরআউনকে সম্মান করছে এভাবে, অথচ তারা মুসলিম দেশ। তো তখন মূসা আলাইহিস সালাম বললেন, না, এটা হতে পারে না, তোমরা যেটা বুঝেছো সেটা নয়। তো রাস্তা তো হয়ে আছে, দুই দিকে শুখার পানি দাঁড়িয়ে আছে, আর এত গভীর রাস্তা, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে, তার মানে পানির গভীরতা যত বেশি, পানির পাহাড় উঁচু তত বেশি। পানির গভীরতা যদি 3 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়টা কত উঁচা হয়ে আছে? 3 কিলোমিটার হয়ে আছে। এখন ফিরআউনের বুদ্ধি কম এ কথা নয়, যখন মানুষ খুব রাগ করে তখন বুদ্ধি কমে যায়। মানে যার কারণে রাগ করলে, রেগে গেছে তো হেরে গেছে, রেগে যেটা বলবেন সেটা ভুল হবে। এত রাগ যে ওকে মারবেই, তো এখন আর বুদ্ধি কাজ করেনি, ওই রাস্তাতে নেমে গেছে। তো রাস্তা নয়, রাস্তা নয়, যা হওয়ার তাই হলো। এমনভাবে নিঃস্ব হয়ে ফিরআউন ডুবে গেল যে আশ্রয় নেওয়ার মতো কোনো পথঘাট ছিল না। কেন যে মানুষ জুলুম করে, আমি জালেমের অবস্থা দেখাতে 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 এ কথাও বলেছি। দেখেন না আপনি, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত লাগাতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি, পরিবেশ তার অনুকূলে হয়নি। তো নিরুপায় নেমে আসে মানুষের উপরে, আসে। আপনারা তার জাজল্য প্রত্যক্ষ দেখেছেন। আল্লাহর নবী বলছেন,
যে জালেমকে আল্লাহ সুযোগ দেন, কত দিন দেন সেটা মানুষ জানে। তখন মানুষ বলে যে কই জালেমের তো বিচার হয় না, জালেমের তো বিচার হয় না। আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে না, এটা ঈসা আলাইহিস সালাম ভাঙবে। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না, তার একটা শুকুর থাকবে না, সব হত্যা করবেন। তার একটা ছবি মূর্তি থাকবে না, আপনার বাপের যেগুলো আছে, আপনার মায়ের যেগুলো আছে, বাড়ি ঘরে রাস্তাঘাটে করান সব ভেঙে দিবেন। আর আরেকটা হলো উঁচু কবর রাখবেন না, সব ভেঙে সমান করে দিবেন। সেদিন যত পীর আছে, পীর ওলি আউলিয়া একটাও টিকবে না। এরা তো না বুঝে কবর পূজা করছে, ওর যে কি হলো সেটা কে বুঝে। বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, তো এই ভাষা কেউ বুঝে? তো প্রথম আলোচনা ছিল জুলুম, তারপরের আলোচনা ছিল আত্মসাৎ, তারপরের আলোচনা ছিল আত্মসাৎ, তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি। আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি। এখন আমাদের মিরপুরে নিয়মিত জুমা চালু হয়, আমরা পবিত্রতায় এসেছি। এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি। আগে বলি, আল্লাহ তাআলা বলেন ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারুন, সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন। সেটা হলো মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা, যেখানে আছে কোবা মসজিদ। সেই কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে নামাজ পড়ে, তাহলে সে উমরা করার সমান নেকি পাবে। এটা ব্যতিক্রম মসজিদ। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে উমরার নেকি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো মসজিদে কোবাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কিসের নেকি পাবে? উমরার নেকি পাবে। হাদিস সহিহ। তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত, আল্লাহ তাদের প্রশংসা করছেন। তখন আমাদের নবী বলছেন, ও কোবাবাসী, তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন? তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না, তবে এক, পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 2, ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 3, আমরা ওযু করি পানি দিয়ে। ও, এটাই হবে, এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে। এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে, আরে না না, আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই, পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও, 40 কদম হাঁটো, পায়ের উপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে এই সম্মান পাওয়া যাবে। ওই দিক ছিল ঠিক কথা, আর এদিক হলো বানানো কথা। তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো, তখন এরা বলল সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের, তাহলে গাড়ি ছুটে যাক, কিন্তু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে। আচ্ছা, ও যে 40 কদম হাঁটবে, তার বউ হাঁটবে না? ধর্ম শুধু ওর জন্য নাকি? বউ কি করবো? বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, বউ পায়ের উপরে পা উঠাবে, বউ খক খক করে কাশবে। পবিত্রতা
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান। এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন, আকাশ ছোঁয়া বাক্য, মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক ঈমান। সালাত মানে নামাজ, সিয়াম মানে রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইবাদত বান্দেগি, দান খায়রাত, সব মিলে হলো অর্ধেক ঈমান। আর পবিত্রতাই হলো অর্ধেক ঈমান। মুসলমানের বাড়ি ঘর কোথাও ধুলাবালি থাকবে না, বিছনায় কাঁথা ল্যাপ তোষক সপ্তাহে পরিষ্কার করতে হবে। পাকিস্তানির মতো হওয়া হবে না, 2.5-3 মাস পরে গোসল, সবকিছু রেডি। বউটাকে একটু ঝকমকা হতে হবে, পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে। চাঁপাই নওমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না, কিছু জিনিস পরিষ্কার নাই, কিছু নাই, কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায়। ছেলে মেয়ের কাপড় চোপড়, স্বামীর কাপড় চোপড়, বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে। পবিত্রতা অর্ধেক ঈমান, ওযু অর্ধেক ঈমান, ব্যতিক্রম বাক্য। পরের বললেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ইয়ামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকিতে আকাশ জমিন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন, এশার সালাতের পরে ল্যাংটা মেয়ে নাচে, ওখানে বসে থাকেন, আপনাকে একটু শরম লাগে না, হায়া লাগে না, লজ্জা লাগে না, কেমন কেমন লাগে না? লাগা তো উচিত। পশু প্রাণীর মতো হলে হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? যেদিন সমাজের লোকেরা হবে আগাছা। তো বলেন কি করতে হবে? ওয়াদা অঙ্গীকার থাকবে না, কেউ কাউকে মানবে না, মতবিরোধ এইভাবে দেখা দিবে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন, এই দেখো যেভাবে ঢুকে গেল, সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি করতে হবে, আপনি বলেন। হ্যাঁ, এক মুখখান বন্ধ রেখো, ওইভাবে আড্ডা পিটা হবে না, দোকানে বসে গল্প চলবে না। এক মুখখান বন্ধ রেখো, ভালো ছাড়া মুখে খুলবে না, যা হবে হবে। 2, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। আপনার বউ তো বহু জরুরি, বউ ঘুরে বেড়াচ্ছে, ওটা তো কাপুরুষ। শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি, সমাজে তো আপনার বই ওরকম করে বেড়াচ্ছে। এই যে এখন মহিলা এসেছে, আপনার স্ত্রী, যে মাথায় কাপড় নেয়, আপনার মেয়ে, জবাব আমি দেব? আমি কেন দেবো? আপনি দিয়েন, জন্ম দিয়েছেন আপনি, জবাব দিবেন আপনি। ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, জবাব আমি দেব? আল্লাহ রসুল তা আপনার জন্যই ভালো বলেছিলেন, কিন্তু আপনি তো পারলেন না। আল্লাহ রসুল বলছেন, মান আলা জারিয়াতাইনে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, ওয়াদ্দাবাহুয়া, তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল 2টার মধ্যে ফাঁকা রাখলেন না। আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যে এতিমের লালন পালন করবে, সে আর আমি জান্নাতে এভাবে থাকবো, তখন একটু ফাঁকা রাখলেন। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। কেউ যদি এতিমের লালন পালন করেন, সেই লোকটা আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন? একটু ফাঁকা। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন? একসাথে। তো মেয়ে লালন পালন করেন, আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন, আপনি তার মূল্যায়ন করলেন না, খালি আম্মু বলে ডেকে শেষ করলেন। যাহাই চাইল তাহাই দিলেন, ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন। তো সেটা কি লালন পালন হলো? আবার বলছেন, মানালা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে,
শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে ওই তিনটে মেয়ে থাকবে ওইদিকে জাহান্নাম, আর এইদিকে ওর বাপ, আর মধ্যে হলো মেয়ে তিনটে। কুন্নাল্লাহু সিতরান মিনান নার, ওরা তিনটে মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এত শক্ত হয়ে বিচারের মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না, উনি দিবেনি। তো মেয়ে লালন পালন করলেন কিভাবে যে উল্টা জাহান্নামের পথ খুলে গেল, উল্টা জাহান্নামের পথ খুলে গেল। বাপ লালন পালন করেন, আদর দিয়ে চুমা খেয়ে 8-10 বছর যাবত লালন পালন করেন, এবার বড় হয়েছে তো এবার লাঠি। কথা তো আমি বলিনি, এটা নবী বলছে। দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তো নবীর কথা কি উঠে যাবে? 5টা হাদিসে ধারাবাহিক উল্লেখ হয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে, আমি বলিনি এই কথা। তার মধ্যে একটা আছে হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লে কাসাকা আদাবান মিনা হালেক, তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখো, ঝুলবে লাঠি, ছেলে মেয়ে বউ দেখবে। বাবা একটু 19-20 হলে এটা আমি এই কথা বলি। আবার বলছেন লাঠিটা ছেলে মেয়ের উপর থেকে উঠিয়ে নিও না, মানে সময়ে দিবা। তা আদর যতদিন ছিল ছিল, আদর যখন শেষ তখন লাঠি। আর মেয়ে তো মায়ের খেয়েছে, মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে, মায়ের কারণে। ও তো আসলে জানে না মা কাকে বলে। মেয়ে ও জন্ম নিয়েছে, বড় হয়েছে, আর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, তাই ও মা। তা আসলেই কি জানে যে মা কাকে বলে? শতদিন বলেছি মা কাকে বলে। মা হলে 4টে জিনিস লাগে, তাতে বলেছি বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি, তো মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বলেন এই শোনো সবাই এখানে থাকো, সকালে বাড়িতে যাব। তা আমি জাবের বললাম আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন আল্লাহ রাসূল জাবের বলছেন শুনেন আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার কয়জন বোন আছে? 9 জন। আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। বেঢঙ্গা কথা বললে হবে না সব সময়। দেখেন হাদিস তো বুখারী মুসলিম। ওর বোনকে লালন পালন করতে হবে, এটা ভাইয়ের মাথায়। বাপ নাই এখানে স্থানে, কে কাজ করবে? ভাই কাজ করবে। ভাইয়ের নামে জমি বেশি হলো কেন? স্বামী যদি বোনের মারা যায়, কার কাছে এসে বোনটা পড়বে? ভাইয়ের কাছে। বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে না ওর ওই ছেলের বাড়িতে আসবে? বংশ টিকিয়ে রাখছে কে? ছেলে। আত্মীয় স্বজন টিকিয়ে রাখবে কে? ছেলে। প্রয়োজনে বোনের 10 বার বিবাহ দেওয়া লাগবে, 1 বার বিবাহ দেওয়া লাগবে, ছোট বোন বড় সবকে দেখতে হবে, এটা দেখবে কে? ভাই দেখবে। এই জন্য এখানে জমি জায়গা ডবল। তো আমার আব্বা মারা গেছেন, আমার 9 জন বোন আছে, আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। 1, আমার স্ত্রী যেন লেতুয়াল্লেমাহুন্না, আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার, আদব কায়দা। তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে? মোবাইল হাতে আছে কিনা এটাই তো আদব কায়দা। শিষ্টাচার শিখাতে পারে। 2, অতুরাজ্জালাহুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 অতাকুমালাহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। 4টে কথা। মা মানে 4টে জিনিস করবে। 1, মা বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। সালাম দিয়ে বাড়িতে ঢোকো, সালাম দিয়ে বাড়ি থেকে বের হও। আম্মু পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে যাবা, বের হলে দোয়া পড়ে বের হবা। আম্মু বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে, শিষ্টাচার। আম্মু পায়জামাটা টাকনুর নিচে রাখতে হবে। আম্মু বাইরে বের হলে এইভাবে তেল কাজল আসকারা মাস্কারা চোখে দেওয়া হবে না, পুরুষ মানুষ দেখতে পাবে। যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে। কৃষ্টি কালচার, তার নাম আদাব। আম্মু রাস্তায় চলার সময়তে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে, এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না। মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করে। শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি এইটা যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম? শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শিখাবে সালাম দাও, সালাম দাও, আসসালাম আলাইকুম? কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে? আসসালাম আলাইকুম। বাপ পাশে দাঁড়িয়ে আছে। শিষ্টাচার কি এইটা? নতুন বউ এসেছে তখন শ্বশুরের পায়ে সালাম দিচ্ছে। শিষ্টাচার কি এইটা? শিষ্টাচার কাকে বলে? ঢং করে বের হচ্ছে মেয়ে, মায়ে দেখে না। শিষ্টাচার কাকে বলে? মেয়ে মা এই মেয়েকে ধ্বংস করেছে। যেটা আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সঙ্গ দোষে লোহা ভাসে। ওর বাপ মা তাকে ইহুদি করেছে, ওর বাপ মা তাকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে। ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। তো মেয়ে মাথায় কাপড় দেয় না, তো মাথায় কাপড় দিতে দেয়নি কে? ওর মা। এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে, তো বের করেছে কে? তার মা। শিষ্টাচার। 3, পরিপাটি করে রাখতে হবে। মায়ের উচিত পায়জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে। সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে, প্যান্টটা টাকনোর নিচে যায়, ওর মা দেখে না। ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কার্টন। কার্টন কেন আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম, তাতে ছিল ছবি। আল্লাহ রাসূল ঢুকে একবার তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। একটা এসেছে ফানাকা যাও, বাড়িতে ঢুকে যখন কোনো কিছু তো দেখতেন ছবি মূর্তি, তাহলে তাকে একবার ভেঙে চৌচির করে দিতেন। এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে, তো তরকারির বাটিটা হলো রুই মাছ। তরকারির বাটিটা কি? রুই মাছ। আপনার স্ত্রী একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। বাড়িতে এখন আয়না আছে, সেই আয়নাটা হলো কাতল মাছ। আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা 2 বছরের, 1 মাসের, 6 মাসের, 2 বছরের, যে পটে পায়খানা করছে সেটা হলো ঘোড়া। সেটা কি? ঘোড়া। পট বুঝেন না নাকি? সেটা হলো ঘোড়া। সুন্দর করে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে, শিক্ষিতা মহিলা নয়, ও হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও পরিবার ধ্বংস করেছে। জাবের বলেন আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদের উপরে পাহারা দিবে সব সময়। এই কোথায় গেছিলে? এই দেরি করলে কেন? এই মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ?
আমার স্ত্রী আমার বোনদের উপরে কি করবে? পাহারা দেবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল বললেন, আসাদকাত বুরহান, দান হলো দলিল। সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, সালাত দলিল নয়। হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, হজ দলিল নয়। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, সিয়াম দলিল নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দলিল। সেটা কোন ইবাদত? দান। জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত, তখন জাতি বুঝেছে যে অমুক বললো ভাইজান আমাকে 500 টাকা দিবেন, আমি খুব অসহায় মানুষ। তখন আমি বুঝলাম ওর ঠেকা পড়েছে, সেই জন্য বলছে যা, আচ্ছা যা 300 টাকা দিলাম, যা আর আসিস না এখানে। তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান। ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে, আমাকে খুব একটা ভালো লাগেনি, খারাপ লেগেছে, তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয়, তাই এটুকু দিলাম। মানুষকে বুঝতে হবে যে দান কি? ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো, তো ফেরেশতা যদি বলেন কেন, তখন আমি বলবো আমার কাছে দলিল আছে। এই বাড়িটা আমার, প্রমাণ এই যে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। জান্নাত আমি পাবো, আমার কাছে প্রমাণ আছে, এই যে দলিল, এই যে আমি দান করেছি, দলিল। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে, বড় পাপ থাকবে, এই কথা বললেন না। ও বললো যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে, ওসিয়ত তো করে যাননি, তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? কালা নাম, হ্যাঁ। অসাব্র দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য। সব জায়গাতে ধৈর্য লাগবে, মন খারাপ করে কিছু বলা যাবে না। কাজের লোক ভুল করেছে, মারা যাবে না, ধৈর্যের দাম আছে, ধৈর্য ভালো। তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। চলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদুল্লুকুম আইমুল্লাহি বিল খাতায়া ওয়া ইরফাদু ফি দারাজাত। সাহাবীগণ শুনো, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? এই ছেলে, ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে? চলাচল বন্ধ। জায়গা থাকলে বসেন, না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে, চলাচল নিষেধ। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি, এটা আমি কোনোদিন চাইনি। নতুনভাবে আপনি আমাকে বুঝছেন, এটা আমি চাচ্ছি না। আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি। আমার একটা দৃঢ়তা কাজ করে যে ইবাদত বান্দিগি করে যে খুব একটা আগাতে পারছি তা নয়। কেন? 6 মাস গাড়ির উপরেই থাকলাম, এই যে শুরু হলো গাড়ির উপরেই আছে, আবার এপ্রিল পর্যন্ত কি ইবাদত করব? তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন, কে কি করছে, কে ছাত্রকে মারলো, কে ছাত্রীকে মারলো, আজ শিক্ষিকা নাই, আজকে অমুক নাই, আজকে এই বিল্ডিং, আজকে সে বিল্ডিং, আজকে জমি কিনতে হবে, কত যে ঝামেলা আছে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে পৃথিবীতে, আয়তনে বাংলাদেশে সবচেয়ে বড়। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় 100 বিঘার উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা 35 বিঘার উপরে, যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা 60 বিঘার উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা 20 বিঘার উপরে। তো বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করে। পড়াশোনাতে তারা আগে আছে, তারা শিক্ষা মানে আগে আছে, তারা শিক্ষক সংখ্যায় আগে আছে, তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে।
তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে ঝামেলা থাকে। তো কখন এবাদত বান্দি করলাম, দেখতে দেখতে সময় গেল, তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি, সব মিলে মনে হয় সমান সমান। তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাআল্লাহ।